সৌদি আরবের আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে শোধনাগারটির কার্যক্রম বন্ধ রয়েছে। কুয়েতে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৩১ জন। রেড ক্রিসেন্ট জানিয়েছে এখন পর্যন্ত ইরানে প্রাণ গেছে ৫০০-র বেশি মানুষের। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর হামলা পাল্টা হামলা চলছেই। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীনে রাশ তানুরাতে হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাশ তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। অন্যদিকে ইরানের হামলায় সোমবার সকালে কুয়েতের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সাইপ্রাসের প্রেসিডেন্ট জানিয়েছে ইরানের একটি শাহেদ ড্রোন এই ঘাঁটিতে আঘাত হানে। এদিকে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৫০ শতাধিক। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছে ২ জন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।